সকাল বাজে ৯টা। তো আমি তখনও বিছানায় ঘুমোচ্ছি, কারণ রাতে আমার একদম ঘুম হয়নি। ভোর ৩টের পরে ঘুমিয়েছি। তো ৯টা বাজে, তখন দেখি রান্নাঘরে একটু শব্দ হচ্ছে। তো ভাবলাম কিসের শব্দ হচ্ছে, কে কী করছে। তো অশ্মি সকালে ঘুম থেকে উঠে পড়তে গেছিলো। তো উঠে দেখে মা এখনও শুয়ে আছে, উঠেনি, কিছু খাবার করেনি। তো নিজে নিজে কী করলো, একটু ময়দা দিয়ে লুচি বানানো শিখেছে, কেমন করে বানিয়েছে ওই জানে। তো দেখো সকাল সকাল মেয়েটা আমার একটু ময়দা দিয়ে লুচি করে নিয়েছে আর একটু আলু ভাজা করে নিয়েছিল। আর তারপরে ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হলাম, বাজারে যেতে হবে। আর এই দিকে দেখো, এই মহারানীর কথা নতুন করে কি বলবো। মহারানী কদিন কি হয়েছে ভগবান জানে, কিছু একটু বললেই ওনার রাগ হয়ে যাচ্ছে। আর ব্যাগ গোছাচ্ছে, ব্যাগের মধ্যে জামা কাপড় ভরছে, জামা কাপড় নিয়ে চলে যাবে। এই বাড়িতে আর থাকবেই না। আর আমাদের বলছে আমি চলেই যাব, এখানে আমি আর থাকবই না, আমাকে কেউ ভালোবাসে না, এটা সেটা অমুক তমুক করে বলছে। ওর যে এত কথা কোথা থেকে আসে সেটাই বুঝতে পারি না। তো যেই দেখলো আমি ভিডিও করছি, সেই দেখো দৌড় দিয়ে পালিয়ে গেল। তো কোথায় গেল কোথায় গেল, দেখো ঘরটাই নেই। কোন দিকে গেল, তো ভেতরে গেলাম, দেখলাম যে ওই সাইড থেকে কী যেন একটা নিল, নিয়ে আবার ওয়ার্ড্রপটা খুললো। আর এই ওয়ার্ড্রপটাতে যে দিনে কতবার খুলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, একটু বোঝাশোনা মানে ওকে বুঝিয়েছি, রাগটা একটু শান্ত হয়েছে, যে একটু কাজ করতে দেওয়া হবে। তো ওকে দেখো, ও ঠাকুরের বাসন মাজতে বসে পড়েছে। আর এদিকে তো শনিবার, চড়ক পুজোর দিন, তো আমাদের তোমাদের মাছ মাংস কিছুই খাবে না। তো আজকের দিনে আমাদের দই চিড়া মুড়ি এসব খেতে হয়। তো এদিকে আমি মাখাতে ভালো পারি না, তো তোমাদের দাদাকে দিয়ে দিয়েছিলাম যে তুমি এগুলো মাখাও, আর একটুখানি খাবো, আমি মাখা ছাকাও আমি অতটা ভালো খাই না। তো আর ও মাখা ছাকা জিনিসটা বেশ ভালোই পারে, যেমন গরমকালে আম মাখা, কুল মাখা, এগুলো খুব সুন্দর টেস্টি করে মাখাতে পারে। তো তার জন্য ওকেই আমি দিয়েছি যে মাখাও। তো মাখানো হয়ে গেছে। আর এদিকে দুটো বাটিতে অশ্মির জন্য আর আমার ননদের মেয়ের জন্য, অঙ্কিতার জন্য, তো দু বাটি রেখেছে, তো ওদের দিয়ে দিয়েছিল। আর এইদিকে দেখো মহারানী খাটে উঠে কী যেন একটা দুষ্টুমি করছিল। তো আমি ভিডিওটা করে দিয়েছি। তো বদমাইশি করে রাগ করে শুয়েই পড়ছিল। তো আমি ওই এতটা দুষ্টুমি করে, তার জন্য আমি বলেছি কি বাবা বসে বসে 2 মিনিট 3 মিনিট যতটা পারিস ধ্যান কর। তো বসে বসে দেখো ধ্যান করছে, দোলনায় বসেছে, এমন একটা করছে, দোলনায় চড়ছে। তো দেখো আজকে রান্না করেছিলাম আলু পটলের তরকারি। তো এখানে শুধু চিংড়ি মাছটাই ছিল না, পটল চিংড়ি যেভাবে করে সেইভাবেই করেছি। আর এখানে দেখো পাট শাকের ঝোল করেছি পেঁয়াজ ছাড়া। আর এদিকে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, ঝাল ঝাল করে মেখে নিয়েছি জানো তো। আর এদিকে স্নান করে পুজোটাও সেরে নিয়েছিলাম। আর তারপর ওই যে কালকে সারাদিনে ভাত খাওয়া হয়নি, পরের দিন সকালবেলা স্নান করে এই যে ভাত নিয়ে বসেছি। কারণ এই যে আমি 5-6 বছর ধরে পুজো করছি, তো এই পুজোটাতে শোনা যায়, মানে শুনেছি আগুনের কোনো জিনিস খাওয়া যাবে না, পরের দিন সকালবেলায় স্নান করে পুজো দিয়ে তারপর তোমাকে খেতে হবে। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এই যে ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাতটা খেয়ে নেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।